আপনার স্বাস্থ্যমন্ত্রী কি হবে আপনার হাতে সে ক্ষমতা আছে। 5 বছরের জন্য আপনি কাকে স্বাস্থ্যমন্ত্রী করবেন এই ক্ষমতা আপনার হাতে সংবিধান দিয়েছে। আর্টিকেল 326 ভোট দানের রাইট, অধিকার, কিন্তু আপনি ঠিকভাবে ব্যবহার করতে পারেন না। যখন ভোটের টাইম এসে যায় সব ভুলে যান। কাউকে আটকাতে হবে, কাউকে জিতাতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে বলি, এই গল্প আর শুনে লাভ নেই। স্বাধীনতার 79 বছর পার হয়ে গেল। মুর্শিদাবাদের যে মুর্শিদাবাদ রাজার মুর্শিদাবাদ ছিল, সেই মুর্শিদাবাদকে রাজমিস্ত্রির মুর্শিদাবাদ করেছে। এটার পরিবর্তন করতে হবে, আর অন্য কোনো জায়গার দিকে তাকাবার দরকার নাই। আমরা আমাদের ভাই ভাইবোর কথা বলবো, আমরা আমাদের ভাগনাদের কথা বলবো, আমরা আমাদের কাকা চাচাদের কথা ভাববো। মুর্শিদাবাদের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। এই আগামী নির্বাচনে যে 22টি সিট আছে শাসক বিরোধী ভোট করাতে হবে। এই 22টি সিট বিরোধীদেরকে উপহার দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যেই হোক না কেন তার কাছে বার্তা দিতে হবে, মুর্শিদাবাদে ইউনিভার্সিটি তৈরি করো, না হলে তুমি ভোট পাবে না। মুর্শিদাবাদে উন্নত মানের হসপিটাল তৈরি করো, না হলে তুমি ভোট পাবে না। মুর্শিদাবাদে কলকারখানা তৈরি করো, না হলে তুমি ভোট পাবে না। মুর্শিদাবাদের কৃষকদের জন্য হিমঘর তৈরি করো, না হলে তুমি ভোট পাবে না। সমস্যা হচ্ছে কি বলুন তো, ভোট যখন আপনার পেয়ে যাচ্ছে আপনার কেন উন্নয়ন করবো? দেখতে পাচ্ছেন না, দার্জিলিং এ 25 একর মানে 75 বিঘে জায়গাতে এক মন্দির করে দিচ্ছে। সরকারের কাজ মন্দির তৈরি করা নয়, সরকারের কাজ হচ্ছে মন্দিরে যিনি যাচ্ছেন তার ধর্মচরণটা যাতে ঠিক করে হয় তার দেখভাল করা। দীঘায় জগন্নাথ মন্দির 400 কোটি টাকা দিয়ে খরচ করেছে, কিন্তু আপনি মুর্শিদাবাদের জন্য ওই 400 কোটি টাকার একটা ইউনিভার্সিটির কথা বলুন, আপনাকে বলবে এই চুপ করে বস, কি লিবি নিয়ে চুপ করে যান। বুঝতে পারছেন কি বলছি? কেন আপনাকে করছে? আজকে মুর্শিদাবাদের মানুষ বলুন, অনেকে আমার ভিডিও বা আমাদের যারা সহযোগিতা নিয়ে এই এসআইআর এর ফর্ম আপনারা ফিল আপ করেছেন, আমি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে বলে যেতে চাই, চক্রান্ত চলছে। আপনারা কেউ আতঙ্কিত হবেন না। এসআইআর নিয়ে শাসক বিরোধী দুজন মিলেই একটা চক্রান্ত করছে, বিজেপি তৃণমূল মিলে। আপনাদের আতঙ্কিত হওয়ার দরকার নাই। আপনারা সজাগ সতর্ক থাকবেন। আপনাদের পূর্বপুরুষের ইতিহাস আছে। এই মুর্শিদাবাদ কিন্তু দেশ স্বাধীনের পরে পরেই অন্যদিকে গিয়েছিল। এই মুর্শিদাবাদের আপনার আমার পূর্বপুরুষেরা আবার আমার দেশে ফিরে এসেছে। সুতরাং এই মাটি কিন্তু কারোর সাথে বেঈমানি করেনি। এই মাটির অধিকার বুঝে আপনাকে আমাকে নিতে হবে। এসআইআর এর নিয়মে যে নাটক চালাচ্ছে, আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আতঙ্কিত হবেন না। 7 তারিখে সম্ভবত খসড়া লিস্ট পাবলিশ হচ্ছে। আপনারা নির্দিষ্ট নির্ভুল ফর্ম ফিল আপ করেছেন, আপনাদের হাতে একটা করে ফর্ম ফিল আপের কপি আছে তো নাকি ভাই? এই কাদের কাছে আছে দেখান তো। সবাই ফর্ম ফিল আপ করেছেন তো? বিহারে কিন্তু 3 লক্ষ ভোটার ফর্ম ফিল আপ করেনি। এ কাজ আপনারা ভুলও করবেন না, আপনাদেরকেও ফর্ম ফিল আপটা করতে হবে নির্ভুল। কোনটা ভুল হয়ে যায় ফর্মে, ফর্ম ফিল আপ করে আপনারা জমা করবেন। একটা নিয়ে যাবে, একটা রিসিপ্ট কপি দেবে, আপনাদের কাছে এই রিসিপ্ট কপিটা নিয়ে রেখে দিন। 7 তারিখে খসড়া লিস্ট পাবলিশ হবে। আপনারা আপনাদের পাবলিশ খসড়া লিস্টে নিশ্চিত আপনার নাম থাকবে। ঘটনা চক্রে যদি আপনার নাম না থাকে ভয় পাওয়ার দরকার নাই। আপনাদের পাশে খাম চিহ্ন আছে। মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর যদি একটা কোনো বৈধ ভোটারের নাম খসড়া লিস্টে আসতে বাকি রাখে, আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনাদের পাশে কেউ দাঁড়াক আর নাই দাঁড়াক, আপনাদের পাশে আমাদের আইএসএফ এর নেতৃত্বরা দাঁড়াবে, খাম চিহ্ন দাঁড়াবে। সর্বোপরি আপনাদের ভাই আপনাদের পাশে থাকবে, আপনাদের হয়ে লড়াই করবে, গণতান্ত্রিক পক্ষে আইনি লড়াই করবে। ভয় পাওয়ার কোনো দরকার নাই। আপনার কাছে কাগজ চেক করছে তো? আপনার কাছে যা কাগজ আছে, যে কাগজের গল্প শোনাচ্ছে তার কাছে অতটা কাগজ নাই। আপনার আমার পূর্বপুরুষের কাছে 1952 সালের ভোটার লিস্ট আছে, খুঁজে এখন বার করিনি বলে পড়ে আছে। আচ্ছা, 2002 সালের ভোটার লিস্ট 6 মাস আগে খুঁজে বার করবো কেউ ভেবেছিলাম? এই আপনারা বলুন, কেউ ভেবেছিলাম? কি দরকার পড়েছে বার করেছি, সব মিলে গেছে তো নাকি? 1900 চ্যালেঞ্জ হোক, দরকার লাগলে চ্যালেঞ্জ কুইক। ওইদিকে শুভেন্দু অধিকারী, ওইদিকে মমতা ব্যানার্জি, ওইদিকে অমিত শাহ, ওইদিকে মোদী, ওরা চ্যালেঞ্জ করে 1952
আমার বাপ দাদা কারা? বিনয় বাদল দীনেশ, আশফাকুল্লাহ, সিরাজউদ্দৌলা, গান্ধীজি, নেতাজি, আপনার মাতঙ্গিনী হাজরা, বেগম হযরত মহল, পৃথিবীতে অর্ধেদার, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক, এরা আমাদের তো বাপ দাদা নাকি? তাহলে ওরা বরঞ্চ ওদের বাপ দাদার কাগজটাকে বার করতে পারবে না। তাহলে আপনাকে আমাকে ভয় দেখানো হচ্ছে। প্রশ্ন করার দরকার ছিল আপনার, এই তোর কাগজ দেখা। আপনি না প্রশ্ন না করার জন্য ও বাপ থেকে প্রশ্ন করার সুযোগ পাচ্ছে। তাই সময় এসেছে আমরা প্রশ্ন করব, ওদেরকে জবাব দিতে হবে। এতদিন ওরা প্রশ্ন করেছে, আপনি জবাব দিয়েছেন, এবার ওরা বন্ধ হও। এইবার কিভাবে প্রশ্ন করছে? আপনি তো প্রশ্ন করার জায়গায় পাঠিয়ে দিয়েছেন ওদেরকে। আজকে মুর্শিদাবাদের যদি সঠিক লোককে আইনসভার মধ্যে পাঠাতেন, গঙ্গা ভাঙন পদ্মা ভাঙন নিয়ে ওরা কথা বলতো। তারানগরের মানুষেরা এখনো পর্যন্ত তাদের জায়গা ফিরে পেল না, তাদের পাটটা এখনো তারা ফিরে পেল না। তাই আমি আপনাদের এই সতর্ক করছি এই জন্যই যে আপনাকে আমাকে লড়ে নিতে হবে। বিনয় বাদল দীনেশকে জায়গায় এরা ব্রিটিশরা ছাড়েনি, হাফেজ বিন নিসার আলীকে জায়গা দেয়নি। হাফেজ বিন নিসার আলীর ইতিহাস দেখুন, তিনি তার সেই সময়ে ৮৩,০০০ কৃষককে এক জায়গায় করে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। এখন তো আপনার আমার হাতে ইন্টারনেট আছে, মোবাইল আছে, যোগাযোগ ব্যবস্থা আছে, তাহলে এখন আমাদের কাছে অনেক সহজ হয়ে যাচ্ছে লড়ে নেওয়ার জন্য। ফ্রন্টের পক্ষ থেকে একটা বিশাল র্যালি বার হয়েছে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে। এই ধরনের র্যালি যদি প্রতিটা এলাকায় বেরিয়ে যায়, বিজেপি তাহলে কেঁপে যাবে। সাথে সাথে কি দেখলাম, ভাঙড়ে নাটক করে মিথ্যা মামলা দিল। ৩,০০০ মুসলিম ছেলের নামে এই মমতা ব্যানার্জি মামলা দিয়েছিল। আন্দোলন হচ্ছিল বিজেপির বিরুদ্ধে, আমি ভাঙড়ে ছিলাম না, আমার নামে ওই দিনকে ৫টা মামলা দিয়ে দিল। এটাকে ভাবতে হবে। আর মুর্শিদাবাদে এসে মুর্শিদাবাদের সহজ সরল ধর্মপ্রাণ মানুষগুলোকে চমকে গেল। কি বলল? যদি কেউ ওয়াকফ নিয়ে আন্দোলন করে, দিল্লি দিল্লি আন্দোলন করুন, আর নালে আমার থেকে কেউ। কি বলেছে? মাথায় থাকবে তো? মসজিদকে বাঁচানোর জন্য আন্দোলন হচ্ছিল, মাদ্রাসাকে বাঁচানোর জন্য আন্দোলন হচ্ছিল, ঈদগাহকে বাঁচানোর জন্য আন্দোলন হচ্ছিল। আপনার দাদু যে কবরে শুয়ে আছে ওই কবরস্থানটাকে বাঁচানোর আন্দোলন হচ্ছিল। আমাদেরকে যারা বলেছে দিল্লি যাওয়ার নিদান, ভোটের নোটিফিকেশন আসবে, আমরা আমাদের বাড়ির সামনে লিখে দেবো, কিন্তু ভোট চাইতে আসবেন না। মাদ্রাসা মসজিদ বাঁচানোর জন্য আপনি দিল্লি যাওয়ার কথা বলেছেন। আপনি তৃণমূলের নেতা, দিল্লি থেকেই ভোট চান, তাই তো নাকি ভাই? একটা ওয়াদা করতে হবে, পারবেন? হ্যাঁ, তার আগে আমি বলে দিচ্ছি, ওয়াদা আমি করাবো না আইএসএফ কে ভোট দিবে, অত আমি নোংরা ছেলে নয়। কিন্তু ওয়াদা করতে হবে একটা, 2026 সাল আসছে, আমি তৃণমূলকে ভোট দেবো না। যারা পারবেন হাতটা তুলুন। আমরা ওয়াদা করছি তো নাকি?